তুই আমার ফসলের জমিতে প্রস্রাব করে দিয়েছিস, তোর প্রস্রাবে ফসলের জমি সব তলিয়ে গেছে, তোকে শাস্তি দিয়ে গ্রহণ করতেই হবে। আমার রাজ্যে এগুলো কি বিশৃঙ্খলা চলছে, আর তো মানানসই করা যাচ্ছে না। জাহাপনা, আপনার রাজ্যে আপনার বৃক্ষগুলো কি করছে কি করেছে? তা ওকে দিয়ে শোনেন। আমি যে আপনার ফসলের জমিতে প্রস্রাব করেছি। না না, এটা মানানসই করা যায় না। তুই আমার ফসলি জমিতে কেন তুই প্রস্রাব করবি? তোর প্রস্রাবে যে আমার জমি সব তলিয়ে গেছে, এই তলানির কারণেই ফসল হবে না। তুই তো বিরাট বড় সর্বনাশ করেছিস। তুই কি জানিস এখন তোর কত বড় শাস্তি হবে? আপনি যা শাস্তি দিবেন আমি মাথা বেঁধে নিব জাহাপানা। তোর এখন শাস্তি হবে একমাত্র বনবাস। না জাহাপানা, আপনি আমাকে এত বড় শাস্তি দিয়েন না, আমার যে ঘরে বেবি আছে। না, অবশ্যই কথা করে চলবে না। তোকে যে এই শাস্তি মাথা পেতে নিতেই হবে। তুই আমার ফসলের জমিতে প্রস্রাব করে দিয়েছিস, তোর প্রস্রাবে ফসলের জমি সব তলিয়ে গেছে, তোকে শাস্তি দিয়ে গ্রহণ করতেই হবে। দিবেন না গো জাহাপানা আমাকে বনবাস। না, এটা তো তোকে মানানসই করে নিতেই হবে। এর একটাই ক্ষমা, তোকে বনবাস দেব না, তোকে 100 চামকের বাড়ি দেওয়া হবে। তুই কি এতে রাজি আছো? আমি আপনার শর্তে রাজি আছি জাহাপানা, তারপরেও আমাকে এই রাজ্য থেকে বের করে দিয়েন না। সেনাপতি, আদেশ করুন জাহাপনা। তোমার 101 ধারার চামকটা তুমি এনে এর পাশার ভিতরে 101টা বাড়ি মারবা। জাহাপনা, আমি চামুক নিয়ে আসছি। এটা আমার আদেশ। জাহাপনা, আমি চামুক নিয়ে এসেছি। তুমি আর দেরি কইরো না, সময় যে খুব অল্প। 101টা বেতের বাড়ি তার পাশার ভিতরে মারে, এটা আমার আদেশ। তাই ঠিক জাহাপনা।